সো আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব, দেন হচ্ছে একটা সাইজ দেব, সাইজ অলরেডি একটা দেওয়া আছে, উইথ এবার হাইট 1080 ইন্টু 1080, ওকে। আর কালার মোড হবে আরজিবি, স্ক্রিনটা আপনি 72 রাখতে পারবেন, ওকে। টপ বটম লেফট রাইট এগুলো দেওয়ার কোনো দরকার নেই। তাহলে এখানে আমরা একটা টাস্ক 1 লিখে দিতে পারি নেমের ক্ষেত্রে, টাস্ক এ, এটা মেবি টাস্ক সি হবে, সি বাই ডি, এটা আমরা দিয়ে দিই, ডি ছিল না, তাহলে এটা আমরা টাস্ক দিয়ে দিলাম, ওকে দিলাম। সো আমরা এটা একটু এদিকে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এটার সমানে এটা একটু রাখি, যাতে আমরা এটার উপর দিয়ে স্কেচটা করতে পারি বা কাজটা করতে পারি। অলরাইট, তাহলে হচ্ছে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, এটা আর একেবারে পিছনে, তারপর হচ্ছে সাইডে হচ্ছে এই কাজটা আছে, এটা করব, তারপর হচ্ছে এটা, 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 এইটার উপর হচ্ছে এই যে এটা, ওকে, তারপর হচ্ছে এটার উপরে হচ্ছে এটা, ঠিক আছে। সো এই সবটা যদি আমরা চিন্তা করি, তাহলে এটা কোন টুল দিয়ে করা হয়েছে, মানে আমরা এটা রেক্টেঙ্গুলার বা হচ্ছে যে শেপ দিয়ে করতে পারি কিনা, বিভিন্ন শেপ দিয়ে করতে পারি, ওকে। সো আমরা এগুলো একটু ব্যাক দিই, তাহলে হচ্ছে আমরা শেপ নিয়ে হচ্ছে আমরা এই কাজগুলো করার চেষ্টা করবো। প্রথম আমরা এই কাজটা করবো, এই যে এটা, হ্যাঁ, আমরা একটা শেপ নিই, তা আমরা এটা পুরোটা ব্যাকগ্রাউন্ড 1080 বা 1080 দিতে পারি না, যেহেতু এটা পিছনে চলে যাবে, পিছনের এই পাশে হচ্ছে এই কালারটা থাকলেও এটা উপরে দিলে হচ্ছে এই মানে এক্সট্রা অংশটি দেখা যাবে না, যার কারণে আমরা পুরোটা 1080 বা 1080 নিতে পারি, ওকে। সো আমরা এখানে 1080 দিই, দেন এখানেও 1080, ওকে দিই, দেন এখানে একটা কালার দিব, কালার আমরা এখান থেকেও দিতে পারি, এখান থেকেও দিতে পারি, আবার আই ড্রপার টুল এখান থেকে কালার নিতে পারি, ঠিক কিনা। তো আমরা আই ড্রপার টুল দিয়ে এখান থেকে কালারটা নিলাম, দেন এটা হচ্ছে একেবারে পিছনে দিয়ে দিলাম, পিছনে দেওয়ার আগে এটা একটু অ্যালাইনমেন্ট করতে হবে না, সো অ্যালাইনমেন্ট আমরা এখান থেকে করতে পারি। অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা আমরা এখান থেকে দেখবো, অ্যালাইন টু আমরা 8 বিট করবো, হ্যাঁ 8 বিটের সাথে আমরা এটা অ্যালাইনমেন্ট করব, এখানে অ্যালাইন টু 8 বিট ঠিক আছে। দেন এখান থেকে হচ্ছে আমরা একটা দিব হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, আর একটা দিব হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল, সরি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তো এটা একেবারে মিডলে চলে আসছে, এটা আমরা পিছনে দিয়ে দেব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দেন হচ্ছে এই কাজটা করব, এই যে এটা এগুলা এইগুলো আমরা পরে করি, আগে শেপের মানে বড় শেপের কাজগুলো আমরা আগে করে নিই, হ্যাঁ। তো আমরা এখান থেকে এই পর্যন্ত একটু নিয়ে আসি, এখন আমরা এটার কালার যদি চিন্তা করি, কালার আমরা একটু পরে দিই, কালার দেওয়ার আগে আমরা হচ্ছে একটা কর্নার কাটবো, কেন কর্নার কাটবো, যদি এটাকে যদি একটু স্ট্রোকে নিয়ে যায়, তাহলে এটা দেখতেছি এটা 3 কোণা, একদিকে আর এইদিকে আর এদিকে 3টা কোণা, তাহলে এখান থেকে আমরা একটা কোণা কেটে ফেলতে হবে, খুব সহজ। আগে হচ্ছে আমরা কালারটা দিয়ে নিই, কালারটা দেওয়ার পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কোণায় যদি আমরা একটু ডাবল ক্লিক করি, ব্যাক স্পেস দিলে আমাদের হচ্ছে কেটে যাচ্ছে, হ্যাঁ, ব্যাক স্পেস দিলে আমাদের কেটে যাচ্ছে। তো ওকে, অলরাইট। সো এখন বাকি কি আছে, স্ট্রোকে আমরা এটাকে একটু স্ট্রোক করে দিই, কেন স্ট্রোক করে দিব, কারণ ভিতরে কিছু অংশ আছে এগুলো দেখা যাচ্ছে না, যার কারণে আমরা এটা একটু স্ট্রোক করে দিছি।
তো এখন আমরা করব কি, এটা যদি স্ট্রোক দেওয়া আছে তাহলে এটা স্ট্রোকে দাগ, পরে এটাকে আমরা ফিলে রূপান্তর করে দেবো। জাস্ট এটাকে ধরে এদিকে ফিল করে দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু আমার এটার পিছন অন্য কাজ করা লাগবে, যার কারণে আমরা হচ্ছে এটাকে স্ট্রোকে রূপান্তর করে রাখছি। ওকে, সেন্ড ব্যাকওয়ার্ড দেওয়ার আগে আমরা এই কাজগুলো করে নিই, তারপর হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড আমরা দিতে পারবো। তাহলে হচ্ছে আমরা পেন টুল দিয়ে করতে পারবো এটা, আবার রেক্টেঙ্গুলার টুল দিয়ে করতে পারবো। তো আমরা এর আগে যেহেতু রেক্টেঙ্গুলার টুল দিয়ে দেখেছি, এটা আমরা পেন টুল দিয়ে দেখাবো। পেন টুল দিয়ে এখানে কিন্তু 4টা কোণা। তো আমি এখানে একটা নিলাম, এখানে একটা, আচ্ছা একেবারে পুরোপুরি নিয়ে নিই। দেন হচ্ছে এই জায়গায় নিলাম, হ্যাঁ, দেন হচ্ছে এখানে, এরপর হচ্ছে এখানে, তারপর হচ্ছে যেখান থেকে শুরু হবে সেখান থেকে আমরা শেষ করে দেব। এবং এটার কালার হবে হোয়াইট। হোয়াইট যদি কিছু চিন্তা করি, 1 2 3 4 5 6, সরি, এখান থেকে আমরা হোয়াইট দিয়ে দিই। কোনটা? রেক্টেঙ্গুলার টুল দিয়ে দেখাবো। আচ্ছা, তাহলে আমরা রেক্টেঙ্গুলার টুল একটু করি। আচ্ছা, হোয়াইট কালার একটা কোড আছে, সেটা হচ্ছে 6টা এফ। 6টা এফ মানে হচ্ছে আপনার হোয়াইট কালারের কোড, একুরেট হোয়াইট কালার। হ্যাঁ, 3 4 5 6, এখানে আমরা কালার কোড বসিয়ে দিলাম, এখানে আমরা কালার কোডটা বসিয়ে দিলাম, ওকে দিলাম। এটা হচ্ছে হোয়াইট কালারের কোড। তো আমরা এটাকে যদি একটু বাক করে দিই এটার মতো করে, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে যে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এই যে এখানে নিয়ে আসবো, তারপর হচ্ছে এটা আরেকটু নিচে নামিয়ে দিই। দেন এটা হচ্ছে কোথায় আছে আমরা দেখব, এটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। দেন এটা হচ্ছে আমরা উপরে দিয়ে দেব। আমাদের কাজ শেষ। ওকে, বাইরে গেছে এগুলো আমরা পরে কাটবো, সমস্যা না, আমরা একসাথে কাটবো। বাইরে যেগুলো গেছে এগুলো আমরা একসাথে কাটবো, সমস্যা নেই। তো আমরা এরপরে যদি একটু চিন্তা করি, এই যে এখানে যে শেপটা আছে, এখন এই শেপটা নিব। জাস্ট আমরা এভাবে ডার্ক করে টেনে দিলাম, টেনে দিলাম, কালার হয়ে গেল। হ্যাঁ, তো আমরা অ্যারেঞ্জ স্যাং টু ব্যাকওয়ার্ড দিয়ে দিই। ব্যাকওয়ার্ড দিলে ব্যানারের পিছনে যাবে, ব্যানারের পিছনে যাবে, আর হচ্ছে একেবারে পিছনে যাবে না। স্যাং টু ব্যাকওয়ার্ড, একবার যায়নি, আবার দিব অ্যারেঞ্জ স্যাং টু ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ স্যাং টু ব্যাকওয়ার্ড। এখন দিলাম। এরপর হচ্ছে এটা করব, এটা করার জন্য সেম আমরা এভাবে করতে পারি। এই যে আমরা এক, মানে একটা টান দেওয়া হচ্ছে, আমরা একটা শেপ নিলাম, শেপ নিয়ে এটা আমরা হচ্ছে টেনে এইদিকে নিয়ে আসলাম, এটাও এদিকে টেনে নিয়ে আসলাম, সরি। ওকে, এটার একটা কালার আছে, কালারটা আমরা আপাতত এটা দিয়ে রাখি। দেন আমরা এই শেপটা নিব, দেন এটাও আমরা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড,
arrange send to again ওকে কাজ বাকি আছে এই যে এটা আমরা করছিলাম কি দিয়ে পলিগন টুল দিয়ে না এটা করার আগে আমরা এগুলো নিতে পারি কিনা যাতে আমাদের ব্যাকওয়ার্ড যাতে করতে না হয় তো আমরা একটা রাউন্ড রেক্টেঙ্গুলার দিয়ে করতে পারি ঠিক আছে রাউন্ড দিয়ে করতে পারি আবার হচ্ছে রেক্টেঙ্গুলার দিয়ে করতে পারি তো আমরা এটা হচ্ছে রাউন্ড দিয়ে করি কারণ কর্নার গুলো এমনিতে তো ভিতরে ঢুকে যাচ্ছে এমনিতে দেখা যাবে না মানে উপরের অংশ আর নিচের অংশ তো এমনিতে দেখা যাবে না তো আমরা রাউন্ড দিলেও দুই পাশে ঠিক থাকবে আর রেক্টেঙ্গুলার নিলেও সেম দুই পাশে ঠিক থাকবে তো আমরা এটার একটা কালার দিয়ে দিলাম দেন হচ্ছে আমরা অল প্রেস করে একটা নিলাম কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি হয়ে গেল ওকে এখন এটার উপরে হচ্ছে আমরা এই যে পলিগনটা নিব হ্যাঁ তো 1 কোণা 2 কোণা 3 4 5 6 তো আমরা স্বাভাবিকভাবে দেখতেছি কি এটা পলিগন টুল দিয়ে নেওয়া হয়েছে এবং এই পলিগনটা একটু রাউন্ড করা হয়েছে হ্যাঁ তো আমরা এখান থেকে পলিগন টুলটা সিলেকশন করি শিট চেপে ধরে পলিগনটা নিই এবং এটা এখানে নিয়ে আসি নিয়ে এসে সাইজটা ঠিক আছে কিনা দেখবো ওকে এখন এটার মধ্যে আমরা কালার দিব এটার কালার কি ছিল হোয়াইট না হোয়াইটের কালার কোড কি হ্যাঁ ছয়টা এফ তাই না 1 2 3 4 5 6 ছয়টা এফ দিলাম তো আমরা এর আগে হচ্ছে কিভাবে কালার আইডেন্টিফাই টুল দিয়ে নিতে পারি সেটাও দেখিয়েছি তারপর হচ্ছে এখান থেকে কিভাবে কালার দেওয়া যায় সেটাও দেখিয়েছি আবার এখান থেকে কিভাবে কালার দেওয়া যায় ডাবল ক্লিক করে এভাবে কিন্তু কালার দেওয়া যায় তাই না তো আমরা কালার কোড দিয়ে কিভাবে দেওয়া যায় সেটাও দেখালাম তার মানে কালার কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমাদের ক্লিয়ার করা শেষ আর বাকি আছে আমাদের গ্রেডিয়েন্টটা ইনশাআল্লাহ আমরা পরে দেখব এখন আমরা করব হচ্ছে রাউন্ড যেটা করছে সেটা দেখব এই যে এখানে রাউন্ড হয়েছে না আমরা রাউন্ডটা করব রাউন্ডটা করার জন্য আপনাদের করতে হবে কি ডিরেক্ট সিলেকশন টুল যখন দিবেন তখন এখানে কিছু কর্নার দেখা যাবে হ্যাঁ কিছু গোলাকৃতি কর্নার দেখা যাবে এগুলা ধরে হালকা করে টান দিবেন হালকা আশা করি হয়েছে ঠিক আছে আরেকটু যদি করা লাগে তাহলে আরেকটু করে দিই ওকে তো এটা ঠিকভাবে হয়েছে কিনা এটা আমরা হচ্ছে মানে অপাসিটিটা কমিয়েও দেখতে পারি হুম হয়েছে এখন আহ, এর উপরে দেখতেছি কি যে আরেকটা হচ্ছে পলিগন নিয়েছে যেটা হচ্ছে শুধুমাত্র স্ট্রোক আছে যেটা শুধুমাত্র স্ট্রোক আছে কোনো ফিল নাই হ্যাঁ তো আমরা এটা নিব এটা কোনো রাউন্ড করছি না এটাও হালকা রাউন্ড করেছে বেশি না হালকা তো আমরা আবার হচ্ছে পলিগনটা নিই পলিগনটা আচ্ছা আমরা পলিগনটা না নিয়ে এটাকে ডাবল কপি করতে পারি কিনা তো আমরা ফন্টে যদি ফেস্ট করি মানে কপি ফেস্ট করি তাহলে কি করব কন্ট্রোল সি দিব কন্ট্রোল এফ দিব হয়ে গেছে দেন এটাকে আমরা ঘুরিয়ে দেব শিফট চেপে ধরে আমরা ঘুরিয়ে দিলাম তো আমার কেন জানি মনে হচ্ছে এটা একটু রাউন্ড বেশি হচ্ছে এটা একটু রাউন্ড কমিয়ে দিই আমরা দেন এটা একটু বেশি করে গেছে তাহলে এটা একটু আমরা এটার মধ্যে আমরা স্ট্রোক দিয়ে দেবো হ্যাঁ আর এটার কালার দিচ্ছি তো কফি কালার এই যেখান থেকে গিয়ে আমরা একটা কফি কালার দিয়ে দিই যেটাকে আমরা স্ট্রোকে রূপান্তর করে দেবো তো
এটার সমপরিমাণ আমরা এটা একটু ছোট করে দেব। সরি, আগে যেটা ছিল ওটা কিন্তু ভেনিশ হয়ে গেছে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এটার আমরা একটা মানে কফি কালার দিই, এবং এটাকে আমরা স্ট্রোকে রূপান্তর করে দিই। হ্যাঁ, এটা বেশি রাউন্ড হয়ে গেছে, একটু কম করে দিই আমরা। দেন এটাকে আমরা একটু বড় করে উপরে দিয়ে দেব। এটা আরো ছোট হবে। আচ্ছা, এটা কতটুকু হয়েছে এটা দেখার জন্য আমরা এটা কি করতে পারি, এটাকে একটু স্ট্রোক রূপান্তর করে দিতে পারি। দেন ওটা আমরা দেখতে পারি এটা কতটুকু গেছে। হ্যাঁ, তো এটা আরেকটু রাউন্ড হবে। এখন মেবি আমাদের ঠিক আছে, এবং এটার স্ট্রোকটা আরেকটু বাড়িয়ে দেব। এটা আরেকটু ছোট করে দিই আমরা। আশা করি এখন পারফেক্ট। হ্যাঁ, সো এখন এই স্ট্রোকটার ইফেক্টটা যাতে পরে ডিক্রিজ এবং ইনক্রিজ না হয়, অর্থাৎ আমরা জুম আউট ইন করলে যাতে এটার স্ট্রোকটা যাতে ভেঙে না যায়, ফেটে না যায়, লস না হয়, এটার জন্য আমরা এটাকে স্ট্রোককে আমরা ফিলে রূপান্তর করব। এটা দেখিয়েছিলাম গত ক্লাসে আমরা দেখেছি। এটাকে যদি এভাবে করতে হয় তাহলে আমরা কি করব, অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে হচ্ছে আমরা কি করব, এটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করলে দেখেন এখানে ফিল এবং স্ট্রোক দুটা হয়ে গেছে। হ্যাঁ, দুটাই রাইট চিহ্ন আছে, তার মানে স্ট্রোকটা এখন ফিল হয়ে যাবে। এখন এটার লস হবে না, মানে এটার ইফেক্টটা লস হবে না, মানে স্ট্রোকটা আপনি বাড়াইলেও কমাইলেও এটা লস হবে না। এটা যেই জায়গায় রাখবেন সেই জায়গায় ঠিক সেম থেকে যাবে। তো এটা এটা আমার আর কিছু করা লাগবে না। এখন এখানে একটা কালার ছিল না, যেটাকে আমরা স্ট্রোক করে রাখছিলাম, এটা এখন আমরা ফিল করে দেব। ওকে, তো এখন আমাদের বাকি আছে কি, বাকি আছে হচ্ছে এই যেগুলা। তো আমরা এক পাশে হচ্ছে পেন টুল দিয়ে হচ্ছে এই রাইট চিহ্নটা ড্র করতে পারি না? এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। হ্যাঁ, এখন এই যে এরকম দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে? এখানে ফিল কালার আছে, তাই গুড। ফিল, এখন এটাকে আমরা স্ট্রোকে রূপান্তর করে দিই। স্ট্রোক করে দিলাম। দেন আমরা হচ্ছে এটাকে আহ, এই কালারটা দিয়ে দিই, এবং এটাকে আর স্ট্রোক দিয়ে দিই। আর হচ্ছে এটার স্ট্রোকটা হালকা একটু বাড়িয়ে দিই। স্ট্রোক 3 দিই আমরা, এবং এটার পিছনে একটা শেপ নিব। কি শেপ দেব? যেহেতু গোলাকৃতির, তার মানে আমরা কি শেপ নেব? ইলিপস। তো এটার একটা কালার আছে, এই কালারটা আমরা দিয়ে দিই। অ্যারেঞ্জ সেন্ড টু, কি হবে? সেন্ড টু ব্যাক। তো অলরাইট, আর কিছু করা লাগবে? তো আমরা এটাকে একটু গ্রুপ করে ফেলবো, যেহেতু দুটাই একই। তো আমরা এটাকে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এন্ড এটা আমরা এখানে এনে বসিয়ে দিলাম। অল ধরে এখানে একটা, কন্ট্রোল জি দিয়ে এখানে একটা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের শেপের কাজ কি আর আছে?
আচ্ছা, আমাদের শেপের কাজ আর নাই। এখানে হচ্ছে, ও এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই তীর চিহ্ন টাইপের যে আইকন গুলো দেখা যাচ্ছে এগুলা আমাদের বানাইতে হবে। তো আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে এগুলো বানাবো। রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা কিন্তু এগুলো বানাইতে পারি, তাই না? তো এরকম একটা রেক্টেঙ্গুলার নিয়ে এটাকে যদি আমরা একটু ঘুরাই এবং এটা যদি এভাবে যদি এদিকে নিয়ে আসি, তার মানে বোঝাই যাচ্ছে যে এগুলোর মধ্যে কিছু লাইন বের হচ্ছে, তাই না? মানে এই টাইপের একটা আইকন হচ্ছে। তো আমরা এখন এটা করব। অলরাইট, এখন হচ্ছে আমরা করব কি, এটার স্ট্রোকটা মানে হাইড করে, সরি, এটা স্ট্রোক দিয়ে আমরা দেখব যে পিছনে কতটুকু তারা জায়গা নিয়েছে। হ্যাঁ, তো একটু টানলাম, এবং আপনারা যদি সাইজটা যদি ঠিক রাখতেছেন কন্ট্রোল আর দিয়ে রোলারটা নিয়ে আসবেন এবং এটা এই জায়গায় নিয়ে আসবেন। তাহলে হচ্ছে কর্নার গুলো আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কর্নার গুলো ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে কিনা। এখন তো আমরা এই কর্নার গুলো বের হয়েছে, বাট এইদিকে যে শেপটা টানছে সেটা সেটা একটু করে দিতে হবে। ওকে, এটা কিন্তু আমরা ইরেজার টুল দিয়ে কাটতেও পারবো চাইলে। এগুলাকে ফিল করে দিই। আচ্ছা, কোনো কিছু কম্বাইন করার জন্য, কাটার জন্য আমরা কোন টুলটা ইউজ করছিলাম? শেপ বিল্ডার। তাহলে হচ্ছে আমরা মানে যেগুলাকে কাটবো সেগুলাকে আগে ধরবো। হ্যাঁ, শিপ চেপে ধরে একটা ধরলাম, আরেকটা ধরলাম, এই যে এইটা ধরলাম। যদি একাধিক অবজেক্ট যদি ধরতে হয় আমরা শিপ চেপে ধরে ধরবো, ঠিক আছে? তাহলে আমরা শেপ বিল্ডার টুল নেব, নিয়ে অল্ট ধরে, অল্ট প্রেস করে ধরে এগুলা আস্তে আস্তে কেটে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কালারটা দিয়ে দিব। আমরা হোয়াইট কালার তো জানি, এখানে নিয়েছি না, তো দিয়ে দিই। এখন এটা আমরা চাইলে এখান থেকে শুরু করতে পারি। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা শুরু করতে পারি। অল প্রেস করে ধরে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। অলরাইট, এখন আমাদের কাজ শেষ। তো এখন হচ্ছে আমরা এখানে জাস্ট লোগো লিখাটা বসাবো, তারপর হচ্ছে এই লেখাগুলো বসাবো, ঠিক আছে? তো কন্ট্রোল অল্টার টু দিয়ে আমাদের পেজটা আনলক করে দিয়ে এখন এটা একটু এক সাইডে নিয়ে আসি। ওকে, এখন এটাকে একটু অ্যালাইনমেন্ট করে দেবো আমরা। ওকে, অলরাইট, এখন এটা একেবারে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আচ্ছা, এখানে আমরা আরেকটা শেপ নিয়েছিলাম, ওটা কই গেল? হুম, আচ্ছা, এটাকে আমরা কালার দিই নাই। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এটাকে স্টুক করে দিয়েছিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো কিছু কি বাদ আছে? আম, ও আচ্ছা, এটা না। তো তার আগে আমরা এই কাজটা একটু করে দিই। এই যে এই কাজটা, আর এগুলা এর পিছনে চলে যাবে। এই দেখেন, এই যে এগুলা পিছনে না, আমরা চাইলে কেটেও ফেলতে পারবো। আমরা চাইলে কেটেও ফেলতে পারবো, এটার সাথে একসাথে করে ফেলতে পারবো। কাটবো কেমনে? আচ্ছা, আমরা দেখি, এগুলোকে আনলক করে দিই।
আমরা চাইলে এগুলো একসাথে করে দিতে পারি, ইজি প্রসেস। এগুলো একসাথে করে দিলাম, এটা চলে গেলে সমস্যা নেই, এটা আমরা পরে ঠিক করতে পারবো, এগুলো পরে ঠিক করতে পারবো, এটা ইজি প্রসেস না। কেটে ফেললাম, এই বরাবর কেটে ফেললাম, আমার ব্যাকওয়ার্ডও করতে হলো না আর ফরওয়ার্ডও করতে হলো না। হ্যাঁ, বুঝি নাই, না কেটে পিছনে কিভাবে এই যে এগুলো আমরা সামনে নিয়ে আসবো, এগুলো সামনে নিয়ে আসবো আর এগুলো পিছনে দিয়ে দিব, এটাও করতে পারি। আচ্ছা, এটা তো পারবেন, তাহলে ওইটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমরা এগুলাকে একটু গ্রুপ করি, আর পিছনে যেটা সিলেকশন হয়েছে এটাকে শিফট চেপে ধরে ক্লিক করলে কিন্তু এটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, এগুলো সামনে দিয়ে দিলাম, এগুলো পিছনে চলে গেছে, বাস। আচ্ছা, আর কি বাদ আছে? এই কাজটা বাদ আছে, তাই তো? তাহলে এটা আমরা কি করতে পারি? আহ, আমরা কি টুল দিয়ে নিতে পারি? পলিগন টুল দিয়ে তিনটা কর্নার না, একটা দুইটা তিনটা না, তাহলে হচ্ছে পলিগনও নিতে পারি, স্টারও নিতে পারি। পলিগন নিলাম, লেফট বাটন ক্লিক করলাম, এখানে সাইড কয়টা, কয়টা কোণ? তিনটা কোণ, আমরা এখানে সাইড দিব হচ্ছে তিনটা, ওকে দিলাম, এবং এটাকে আমরা রোটেট করে ফেলবো। শিফট চেপে ধরে ছোট করলাম, এখন হচ্ছে ও আরেকটু বড় হবে এটা। এদিক ওদিক হতে পারে, হ্যাঁ। তাহলে হচ্ছে এটার হচ্ছে ব্ল্যাক কালার, আমরা একটা কালার কোড দিই, 1 2 3 4 5 6, ব্ল্যাক হয়ে গেছে। অর্থাৎ এটা মনে রাখবে যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের কোড, ঠিক আছে? তো এটা এদিকে দিয়ে দিই, এবং হোয়াইট কালার তো আমাদের নেওয়া আছে, তাই না? এখান থেকে আমরা দিয়ে দিলাম, কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে দিলাম। এখানে একটা লেখা দিতে হবে না, এখানে একটা লেখা, এখানে একটা লেখা, হ্যাঁ। সো আর্লি এডমিশন এটা কিভাবে আমরা লিখতে পারি? ক্লিক করলাম, কি টুল দিয়ে ক্লিক করলাম, এই যেখানে কি আছে, টি দিয়ে টাইপ টুল আছে না, টাইপ টুল নিলাম, টাইপ টুল নেওয়ার পরে ক্লিক করলাম, তাহলে হচ্ছে সবগুলো হচ্ছে কি ক্যাপিটাল লেটার না, মানে ক্যাপিটাল মানে বড় অক্ষর, তাই না? সো সবগুলো যদি আপনি ক্যাপিটাল লেটার লিখতে চান, তাহলে হচ্ছে এখানে ক্যাপস লক অন করে দিলে হচ্ছে সবগুলো ক্যাপিটাল লেটার উঠবে। এখানে কি ক্যাপস লক আছে, ক্যাপস লক ট্যাবের নিচে আর্লি লিখলাম, আর্লি, তারপর হচ্ছে এডমিশন, ADMISSION, এডমিশন। তাহলে হচ্ছে এটা একটু আমরা বড় করে দিই। এবার আসি, এটাকে মনে করি আমরা একটা কালার কোড দিলাম, দেওয়ার পরে এখন আমার মনে হচ্ছে যে এখানে যে ফন্টটা তারা ইউজ করেছে সেটার সাথে আমার ফন্টটা মিলতেছে না। সো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনার এখানে যে ফন্ট ইউজ করেছে তারা হচ্ছে বোল্ড টাইপের, গাঢ় গাঢ় টাইপের তারা ফন্ট ইউজ করেছে, যেটা আমরা এখান থেকে একটু চেক করতে পারি কিরকম টাইপের ফন্ট। তারা হচ্ছে ফফিং টাইপের একটা ফন্ট ইউজ করেছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা গাঢ় টাইপের একটা ফন্ট ইউজ করব, যেটার নাম হচ্ছে ফফিন বা হচ্ছে ইমপ্যাক্ট, ইমপ্যাক্টটাও আমরা ইউজ করতে পারি, এই যে ইমপ্যাক্ট। সো কিভাবে চেঞ্জ করছি আমরা, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে গেলাম, এই যে ক্যারেক্টার আছে না,
ক্যারেক্টার থেকে এই জায়গায় আসলাম, এখান থেকে আমরা ইমপ্যাক্টটা চেক করি। ইমপ্যাক্ট আসলে এন্টার প্রেস করলাম। ওকে, সো এটার একটা ডিস্টেন্স একটু কম বেশি না, এটা ডিস্টেন্স কম বেশি না, এটাও আমরা করতে পারি প্রপার্টিস থেকে। হ্যাঁ, প্রপার্টিস থেকে করতে পারি। আবার এটা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানটা ফ্রেগ্রাফ থেকে আমরা করতে পারি। ঠিক আছে, সো আমরা এটা না করে আবার আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রত্যেকটা লেখা আলাদা করেও লিখতে পারি। যদি আপনার ক্যারেক্টার গুলা মানে ক্যারেক্টার থেকে এগুলা চেঞ্জ করতে যদি অসুবিধা হয়, তাহলে আপনারা হচ্ছে এক মানে প্রতিটা লাইন লাইন বাই লাইন লিখে হচ্ছে আপনারা করতে পারেন। সো আমরা একটু ক্যারেক্টার থেকে দেখাই। ক্লিক করলাম, ক্লিক করে ক্যারেক্টারে গেলাম। যাওয়ার পরে এখানে আপনারা আইকন এমনিতে দেখতে পাবেন। হ্যাঁ, এখানে অনেকগুলো আইকন আছে, দেখেন এই যে উপরের এই পাশে লিগিন আছে না, সেটা লিগিন এখান থেকে আমরা কমিয়ে দেব। ঠিক আছে, কমিয়ে দেব। এবার এটা আমরা এখানে নিয়ে আসি। ঠিক আছে কিনা একটু দেখি, দরকার হলে আমরা অন্য একটা কালার দিয়ে দেখি। শিফট চেপে ধরে বড় করে দিই আমরা। ফন্টটা মিলছে কিনা, আমি যে ফন্টটা ইউজ করেছি মিলছে। সো ডিসটেন্স ঠিক আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এটা এই জায়গায় নিয়ে আসতে পারি, নয়তো বা পরেও করতে পারি। আপাতত আমরা এগুলো আগে লিখে ফেলি। হ্যাঁ, আচ্ছা আমরা একেবারে নিয়ে আসি। আমরা এটার কালারটা দিতে পারি, এই যেটা। ওকে, এরপরে কি বাকি আছে, লোগো লেখা আছে না। লোগোটা এমন হতে পারে যে আপনাদের অ্যাসেসমেন্টে বলতে পারে যে আপনারা যে লোগোটা বানিয়েছেন সেই লোগোটা আপনি এখানে বসান, সেরকম বলতে পারে। তো আপনি এই লোগোটা না লিখে যদি আপনার অ্যাসেসমেন্টে যদি কোনো লোগো এসে থাকে, ওই লোগোটা আপনারা বসিয়ে দেবেন। ওকে, তারপরও যদি হুবহু যদি আমরা এরকম করি, তাহলে লোগোটা লিখে দিলাম LOGO লোগো। এবং এখান থেকে আমরা হোয়াইট কালারটা দিয়ে দিলাম। তো এখন বাকি আছে কি, গ্রাব ইউর সিট হিয়ার, সিট নাও। হ্যাঁ, এই লেখাটা দিব আমরা। তো গ্রাব ইউর সিট নাও। এখন এই ফন্ট একটু বেশি গাঢ় মনে হচ্ছে না? ছোট করে দিলেও বেশি গাঢ় মনে হচ্ছে। তো আমরা এখান থেকে ফফিন্স কোন একটা একটা ফন্ট আছে, ওটা আমরা একটু খুঁজে দেখি। থ্রি টু, আচ্ছা নাইন। হ্যাঁ, আমরা এখান থেকে দেখতে পারি যে ফন্টটা এটার সাথে অ্যাডজাস্ট হবে সেই ফন্টটা আপনারা দিতে পারেন। এটা মোটামুটি ঠিক আছে। এই যে এটা দিতে পারি কিনা, তো এটা মোটামুটি ঠিক আছে। লেখাটা বাঁকা, তাহলে হচ্ছে এটাকে আপনি ইটালিক করে দিতে পারেন। তো আমরা এটাও হচ্ছে এদিকে নিয়ে আসি। দেন আমরা এখানে যে কাজটা করছিলাম, এই দুইটাকে আমরা গ্রুপ করে ফেলবো।
অলরাইট। এখন হচ্ছে এখানে কিছু লেখা দিতে হবে আর এখানে হচ্ছে অফার 50% অফ আছে এটা দিতে হবে। সো অফার লিখলাম। আচ্ছা এটা আগে 50% দিয়ে দিই। ঠিক আছে, উপরে হচ্ছে অফার আর নিচে হচ্ছে অফ। আচ্ছা এটা তারা কি করছে, অ্যালাইনমেন্ট করছে না? কি অ্যালাইনমেন্ট করছে? মাইক্রোসফট ওয়ার্ডের মতন সেন্টার অ্যালাইনমেন্ট। হ্যাঁ, এটা ধরলাম, ধর এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্টে দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যালাইন সেন্টার। সো এখানে 50% একটু বড় এবং গাঢ় আর অফারটা একটু মানে কম গাঢ়। তো এখান থেকে আমরা হচ্ছে কোন একটা ফন্ট সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা এটা দিতে পারি আমরা। দেন হচ্ছে আমরা এখান থেকে আহ, এটা সিলেক্ট করে দিতে পারি। ওকে। দেন এখন মনে হচ্ছে কি যে অফার এবং 50% দুইটাই হচ্ছে সাইজ একই, মানে ফন্টের সাইজ দুইটাই সেম। সেহেতু আমরা কি করতে পারি, 50% যেটা আছে ওটার সাইজটা আমরা বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, এই যে এখান থেকে ফন্ট সাইজ। কিন্তু এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি বলুন তো, স্পেসিং। স্পেসিংটা আমরা কিভাবে কমাইতে পারি, ক্যারেক্টারে গিয়ে এখান থেকে বাড়িয়ে দিতে পারি এখান থেকে। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে আমরা আরেকটু বাড়িয়ে দেবো। প্রপার লিখাটা হচ্ছে ছোট আর অফ লিখাটাও ছোট। অফটা আমরা আলাদা করে দিই। হ্যাঁ, ঠিক আছে। আর বাকি কি আছে, আমাদের এই লেখাগুলো বাকি আছে না? আর এখানে এনরোল নাও লেখা আছে। তো আমরা এটা লিখে দেবো এনরোল নাও। এনরোল এনরোল নাও। তো এটাও মেবি ইনটেক্সট রেগুলার। ওকে। আর কিছু বাকি আছে, এই যেখানে একটা লেখা বাকি আছে। আহ, এগুলো আপনারা নিজেরা দিয়ে দিতে পারেন। www. তারপর হচ্ছে মাইন্ড লিখছে এটা, মাইন্ড রিড একাডেমি। MIND মাইন্ড ডট একাডেমি। একাডেমি। তো এটা হোয়াইট কালার দিয়ে দিলাম। তো এটা ব্ল্যাক হবে। অলরাইট। এখন হচ্ছে আমরা
ওকে, আর এখানে কিছু লেখা বাকি আছে এই যে এখানে। তো আমরা এরিয়া ট্যাগ করলে এই লেখাগুলো নিতে পারি। আর এখান থেকে এরিয়াটা একটু সিলেক্ট করতে পারি। এখানে আপনারা কিছু লেখা দিয়ে দেবেন, এই হচ্ছে কাজ। ওকে, আচ্ছা মূল কাজগুলো আমরা করে ফেলি। হ্যাঁ, এখন আমাদের এখানে একটা ছবি বসাতে হবে। ছবিটা হচ্ছে আমরা ফ্রি পিক বা ম্যাগনিফায়ার, তারপর আনফ্লাশ, ওখান থেকে হচ্ছে একটা মডেলের ছবি এনে দিতে পারবো। ঠিক আছে, ওটা আপনাদের যে স্পেসিফিসিটা আছে ওখানে কিন্তু লেখাই আছে। আমি যদি একটু দেখাই, ম্যান মডেল, ঠিক আছে, মানে মডেলের ছবি যেটা ইউজ করছে তারা, সেটা আপনারা download any model pic from unflash.com, pixel.com and remove background from remove.bg, এই জায়গাতে করতে পারেন। ঠিক আছে, তো আশা করি এই প্রবলেমটা হবে না। আপনারা জাস্ট অনলাইন থেকে একটা ছবি কি করবেন, ডাউনলোড করবেন, ওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন remove.bg থেকে। এখানে ইন্টারনেট না থাকার কারণে আমি আপাতত দেখাতে পারতেছি না, ইন্টারনেট আসলে আমরা দেখা দেবো। ঠিক আছে, আচ্ছা এখানে অন্য কোনো কাজ আছে কিনা আমরা দেখি। আহ, আচ্ছা আমরা ওইটার আগে ক্লিফিন মাস্কটা কিভাবে করবো সেটা আমরা দেখবো। ক্লিফিন মাস্ক হচ্ছে মানে ফাইনাল ডিজাইনের একটা এক অংশ আমরা করে ফেলবো। ঠিক আছে, ফাইনাল ডিজাইনের যে খাঁচটা সেটা আমরা করবো। তো ক্লিফিন মাস্ক করার জন্য এখানে যে বাড়তি কিছু অংশ বের হয়েছে সেগুলো আমরা বের করবো, সরি এগুলো কেটে ফেলবো এক ক্লিকে। তো আমাদের মূল ডিজাইনের সাইজ কত, 1080 ইন্টু 1080। তো 1080 দিলাম ইন্টু 1080 দিলাম, ওকে দিলাম। এখন এটা কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি আনলক করব। কেন কন্ট্রোল অল্টার 2 দিলাম, এখানে কোনো কিছু লক করা থাকলে যাতে সবগুলো আনলক হয়ে যায়। ওকে, তো এটাকে আমরা অ্যালাইন করব। সরি, এটাকে আমরা অ্যালাইন করব আর্টবোর্ডের সাথে। এই যে অ্যালাইন টু আর্টবোর্ডের সাথে আমরা অ্যালাইন করব। অ্যালাইন করলাম। এখন এটা সবটাকে ধরবো, মানে যে সাইজটা নিলাম আমাদের মূল সাইজ যেটা আছে ওটা একেবারে উপরে রাখলাম, উপরে রেখে সবটা সিলেকশন করলাম। সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। মানে এই ছবিটা কেন আসলো বলেন তো? কারণ হচ্ছে এখানে আমি ছবিটা এখানে অ্যালাইনমেন্ট করে দিয়েছি, যার কারণ কন্ট্রোল জেড যদি দিই এই ছবিটা আমরা নিয়ে ফেলি, এটা তো আমাদের আর দরকার নেই। এটাকে আমরা অ্যালাইনমেন্ট করি, সবগুলো ধরলাম, ধরে মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, দেখেন আশেপাশে যা ছিল সব রিমুভ হয়ে গেছে, কিন্তু এটা আর এডিট করা যাচ্ছে না। যদি এডিট করতে চান এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করতে হবে। এই যে রাইট বাটন ক্লিক করবেন, রিলিজ ক্লিপিং মাস্ক করলে আবার এগুলাকে এডিট করতে পারবেন আপনি। বুঝা গেল? তো আমরা ফাইনাল ডিজাইন করার জন্য বা আবার দেখাবো, ফাইনাল করার জন্য প্রথমে একটা আমাদের মূল সাইজ পরিমাণ একটা সাইজ নিব। 1080 বা 1080 ছিল না আমাদের, নিলাম, নেওয়ার পরে এটা একেবারে উপরে রেখে অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্ট করলাম, করে সবটা ধরবো, রাইট বাটন ক্লিক করবো, মেক ক্লিপিং মাস্ক। করা যাবে না? ওকে, এখন আমরা যখন ছবি বসাবো তখন কি করব? আচ্ছা ইন্টারনেট দেন।
রিলিজ ক্লিপিং মাস্ক। আচ্ছা দিলাম, এখন আমরা হচ্ছে ক্রোমে যাই, যাওয়ার পরে এখানে লিখি ফ্রি পিক। ফ্রি পিক আগে যদিও ফ্রি পিক নাম ছিল, এখন এটা ম্যাগনিফাইজ হয়ে গেছে। হ্যাঁ, এখানে সার্চ অপশন এসে লিখবো হচ্ছে আপনার ম্যান মডেল। ম্যান মডেল অনেক ম্যান আসছে না? এখান থেকে আপনারা দিবেন হচ্ছে লাইসেন্সের দিক দিয়ে দিবেন হচ্ছে ফ্রি, কারণ এখানে কিনতে হয় আর কিছু ফ্রি আছে। হ্যাঁ, তো আপনারা এই যে ছবিটা খুঁজতেছেন ওইটা চাইলে পাবেন, কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ, তো এটা আপাতত আমরা স্কিপ করি, কিন্তু এখান থেকে আমরা যে কোনো একটা ছবি নিয়ে নিই। কি বলেন? এখান থেকে আমরা যে কোনো একটা ছবি নিয়ে নিই। এই যে এটা নিতে পারি। হ্যাঁ, এটা নিই। নেওয়ার পর হচ্ছে এটা ডাউনলোড দিই আমরা। ওকে, ডাউনলোড হয়েছে ঠিক আছে, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। হ্যাঁ, এটা আমরা কেটে দিই। আমরা এখানে যা ইকুইপমেন্ট ব্যবহার করব, আমরা যদি টাস্ক ডির বিপরীতে যদি কোনো ডিজাইন করি, তাহলে টাস্ক ডির যে ফোল্ডার আছে সেখানে আমরা হচ্ছে সবগুলো সংরক্ষণ করে রাখবো। ঠিক আছে, তাহলে হচ্ছে কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পরে এখানে আমরা কোথায় রেখেছি, জব ওয়ানে রেখেছি সম্ভবত। আচ্ছা, জব ওয়ানে এখানে রাখি। এবার আমাকে বলছে কি বিজি রিমুভ থেকে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, তাই না? তাহলে হচ্ছে আমরা ওখানে যাই, রিমুভ ডট বিজি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ টাইপের যদি কোনো কিছু নিতে চান তাহলে হচ্ছে পিএনজি ফাইল নিতে হবে। হ্যাঁ, যেহেতু এটা পিএনজি ফাইল ছিল না, সেহেতু এটার আমার ব্যাকগ্রাউন্ড রিমুভটা করতে হবে। ওকে, আচ্ছা, ফাইল হতে থাকতে পারে এটা। আচ্ছা, এটা আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা ডাউনলোড করেছি সেটা হচ্ছে, মানে যদি চেক করতে চাই তাহলে এটার উপর যদি আপনারা মাউসটা আনেন, এখানে একটা ফোল্ডারের আইকন দেখতে পাবেন, এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে একটা ফোল্ডারে নিয়ে যাবে, অর্থাৎ যেখানে এটা ডাউনলোড হয়েছে। ওকে, তো এটা এভাবে টেনেও নিয়ে আসতে পারেন। এটা আসতেছে না, আমরা হচ্ছে ফাইলে গিয়ে ওপেনে যাব। তো ডাউনলোড ফাইল এটা ডাউনলোড করা আছে, এই যে এটা নিয়ে আসবো। তো এটা আমরা কন্ট্রোল এক্স, এখানে আমরা নিয়ে আসলাম। হ্যাঁ, তো এটাকে আপনারা চাইলে ক্লিপিং মাস্ক করতে পারেন, মানে আপনার যতটুকু দরকার ততটুকু রাখতে পারেন। ঠিক আছে,
যদি পুরোটা দরকার হয় পুরোটা রাখতে পারেন, আর যদি পুরোটা দরকার না হয় তাহলে হচ্ছে অর্ধেক ক্লিপিং মাস্ক করে কেটে ফেলে দিতে পারেন। ঠিক আছে? জি। মানে ফাইলটা কিভাবে আনছি আবার কেটে দিই। আমরা হচ্ছে কন্ট্রোল ও দিয়েও নিয়ে আসতে পারবো, কন্ট্রোল ও দিয়ে মানে আনতে পারবো, যেতে পারবো। যে আমার প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার ফাইলটা কোথায় আছে, ঠিক আছে? দেন হচ্ছে ওই ফাইলের মধ্যে যেতে হবে। তো যেহেতু আমি যতটুকু জানি আমার ফাইলটা ডাউনলোড ফোল্ডারে আছে, তো আমি ডাউনলোড ফোল্ডারে গেলাম। আমার হচ্ছে এইটা হচ্ছে আমার ফাইল, অর্থাৎ এটা হচ্ছে আমি ডাউনলোড করেছি পিএনজি ফাইলটায়, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাউনলোড করেছি আর কি। তো আমি এটা ওপেন দিব। আপনি হচ্ছে লার্জ আইকন থেকে দেখতে পারেন, এই যে এটা লার্জ আইকন করে দিলে এভাবে দেখতে পারেন, ঠিক আছে? এটা ক্লিক করলাম, ওপেন দিলাম। তো এটা আপনি কন্ট্রোল সি বা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে বা কপি করে নিয়ে যেতে পারেন, নতুবা এভাবে টেনেও নিয়ে যেতে পারেন। আহ, এখানে আমাদের ফাইল বেশি হয়ে গেছে যার কারণে যাচ্ছে না। আমি এটা কন্ট্রোল সি দিলাম, হ্যাঁ, কন্ট্রোল সি দিলাম, এটা কেটে দিলাম। আচ্ছা, এভাবেও টেনে নিয়ে যেতে পারবো। এই যে এখানে মনে করেন আপনার ফাইলটা আছে, আপনি এভাবে টেনে এখানে নিয়ে আসবেন। আর নয়তোবা এখানে ফাইলের নামটা একটু লম্বা, যার জন্য এটা ফাইলটা একটা লম্বা হয়ে গেছে। আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি যে ওয়ার্ক প্লেসে কাজ করতেছি, যে আগে আমরা কাজ করতেছি সেখানে যাব। এখানে এসে কন্ট্রোল বি দিয়ে প্যাচ করব, তাহলে চলে আসবে। হ্যাঁ, কন্ট্রোল বি, এমএস ওয়ার্ডের মতন। তাহলে হচ্ছে এটা আপনারা বসায় দেন যেখানে বসায় দেওয়া দরকার। অলরাইট। তো এখন আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে ফেলবো, ঠিক আছে? ক্লিপিং মাস্কটা কিরকম করে আমরা তো জানি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এভাবে আপনারা কাজটা করবেন, ওকে? এখন আপনাদের সমস্যাগুলো বলেন।